ইথানলের গন্ধে অতিষ্ঠ মানুষ, সমস্যার স্থায়ী সমাধান না হলে ভোট বয়কটের ডাকে পোস্টার। রাস্তা, ব্রিজ বা বিভিন্ন দাবি জানিয়ে ভোট বয়কটের দাবি জানিয়ে পোস্টার সাঁটানো হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভায়। এবার কারখানায় দুর্গন্ধ স্থায়ী সমাধানের দাবিতে পোস্টার সাঁটানো হলো আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিল্লোর গ্রাম পঞ্চায়েতের বেলারি গ্রামে। দেখা যায় পোস্টারে লেখা, আমাদের এলাকায় কারখানার দুর্গন্ধর স্থায়ী সমাধান না হলে আমরা ভোট বয়কট করব। জানা গেছে বেলারি গ্রাম এলাকায় রয়েছে একটি ইথানল কারখানা। কারখানাটির নাম স্টার্লিং ডিস্টিলার। সেই কারখানা থেকে নির্গত দুর্গন্ধ রীতিমতো অস্বস্তিতে স্থানীয় মানুষজন। কারখানা চললেই জলের অভাব দেখা যায় বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বহু দপ্তরে জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। স্থানীয় বাসিন্দা সত্যপ্রদ ব্যানার্জি বলেন, আমিও নিজে ভুক্তভোগী সমস্যা নিয়ে। বাড়িতে শুতে হলে দরজা জানালা বন্ধ করে শুতে হয়, কি করব, কিছুই তো করার নেই। অসিত ভট্টাচার্য বলেন, আমরা বিল্লোর গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা, আমরা সকলেই সমস্যার বিষয়ে অবগত আছি। ডার্লিং ডিস্টিলার নামক একটি কোম্পানি তারা ইথানল গ্যাসের একটি বিশাল ফ্যাক্টরি করেছে। তাদের কার্য প্রক্রিয়া শুরুর পর থেকেই আমাদের এই অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষের টেকা দায় হয়ে গেছে দুর্গন্ধে। স্থানীয় বাসিন্দা অয়ন চ্যাটার্জি বলেন, আমি শুনেছি পোস্টার পড়েছে, আর সেটা উপযুক্ত কাজ হয়েছে যে করেছে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে ভোট বয়কট করাই উচিত। স্থানীয় বাসিন্দা হীরা বাগদি জানিয়েছেন, মাঠে একটি কারখানা হয়েছে, সেখান থেকেই দুর্গন্ধ আসছে। এটা বন্ধ না হলে আমরা ভোট দিতে যাব না। মাঠে আমরা কাজ করে খাই, আমরা গরিব মানুষ। এত গন্ধ আমাদের গা মাথা ঘোরে, ঘুমোতে ঘুমোতেও ঘুম ভেঙে যায় অর্ধেক রাতে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বয়কটের যে দুর্গন্ধ বন্ধ কেন লাগিয়েছে? ওই তাই তো মদের জন্য অসুবিধা হচ্ছে, তার জন্যই লাগিয়েছে। তা আমরা গ্রামের লোক কি মদ তৈরি করে? না, বাইরে। বাইরে মানে কোথায়? বাইরে মাঠে একটা কারখানা হয়েছে, হ্যাঁ, ওখান থেকে দুর্গন্ধটা আসে। হুম। তা এটা না বন্ধ করলে আমরা কিন্তু ভোট দিতে যাব না। কি অসুবিধা হয়? আমাদের ওই তো মাঠে আমরা কাজ করে খাই, আমরা গরিব মানুষ, আমাদের গা মাথা ঘুরে, অর্ধেক রাতেও গ্যাসটা আসে। হয়তো ঘুমোতে ঘুমোতে সে ঘুমটা ভেঙে যায় ওই নেশাটায়। হ্যাঁ, কি হয় আপনাদের নেশার মতন হয়ে যায়, আমাদের গা ঘুরে। আমরা তো ধরো নেশা করি না, আমাদের গা মাথা ঘুরে, এটাই অসুবিধা। খুব অসুবিধা হয়? হ্যাঁ, প্রচুর অসুবিধা হয়। গ্রামে কিছু নেই, মাঠে। কতটা দূরে এখান থেকে? এখান থেকে প্রায় ওই তো এই রাস্তার ওই পিঠে, বেশি দূর হবে না। বেশি দূর হবে না। অসুবিধাগুলো কখন কখন দেখা যায়? এটা রাতেও হয়, সকালেও হয়, বিকালেও হয়। যখন যেমন নামায় হ্যাঁ, তখন তেমন হয়। এটা মদের কারখানা? হ্যাঁ, মদের কারখানা থেকে আসছে। কতদিন হচ্ছে এটা? এটা প্রায় হয়েছে তো 1 বছর হয়ে গেল। তার জন্য কি গ্রাম থেকে পোস্টার দেওয়া হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, এটা পোস্টার দেওয়া হয়েছে। তা আপনারা দেখুন, যা ভালো বুঝবেন করুন। এই যে ভোট দেবো না বলছে, গন্ধ না বন্ধ হলে, সেটা কি সত্যি? হ্যাঁ, সত্যিই দেবো না। আমাদের তো অসুবিধা হচ্ছে। আপনি জেনে নিতে পারেন, আরও শুধু আমার কাছে কেন, আরও যারা আছে তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন। দিদি, আপনার নাম? আমার নাম হীরা বাগদি। হ্যাঁ, হীরা বাগদি। হ্যাঁ। আর এই যে দুর্গন্ধ হচ্ছে, এটা কোন গ্রাম? এটা বেলারি বন পাস, পঞ্চায়েত বিল্লো গ্রাম। আমার তো মনে হয় ঠিকই করছে। কারখানার দুর্গন্ধ যদি না বন্ধ করতে পারে প্রশাসন, তাহলে ভোট বয়কট করাই উচিত। আপনার নাম? আমার নাম অয়ন চ্যাটার্জি। এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা। বেশ কয়েকটি জায়গা পোস্টার করেছে যে কারখানার দুর্গন্ধতে মানুষের শরীর খারাপ হচ্ছে। তার জন্য এই কারখানার গন্ধ না যদি বন্ধ হয়, তাহলে তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। এরকম কয়েকটা পোস্টার করেছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমরাও এই অঞ্চলের মানুষ, আমরা এই ব্যাপারটাতে অবগত আছি। স্টার্লিং ডিস্টিলিং প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি আমাদের এই বিল্লোগ্রাম মৌজায় NH2Bর সাইডে তারা ইথানল গ্যাসের একটা বড় ফ্যাক্টরি করেছে, এবং ঠিক তাদের কার্যপ্রক্রিয়া শুরুর পর থেকেই আমাদের বিল্লোগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষের এই দুর্গন্ধে টেকা দায় হয়ে গেছে। কোনো ক্ষেত্রে কেউ বমি করছে, কেউ এ ব্যাপারে প্রশাসনকেও সাধারণ মানুষ জানিয়েছে, বলে এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমাদের সন্দেহ হয় তারা যেভাবে এই কারখানাটা করার ক্ষেত্রে লাইসেন্স পেয়েছে,
সেই লাইসেন্সটা কিভাবে পেলো বা সেখানে কি লেখা আছে বা কি অগ্রাধিকার পেয়েছে। শুধু তাই নয়, তারা পাম্পের মাধ্যমে কারখানার স্বার্থে যে জলটা তারা তুলছে, এই গ্রীষ্মকালে আমাদের বিভিন্ন জায়গায় জল সাপ্লাই বা জল পাওয়াটা খুবই সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। টিউবওয়েল ফেল হচ্ছে বলছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় টিউবওয়েল জলে লেয়ার নেমে যাচ্ছে এবং যাদের বাড়িতে সাবমার্সিবল আছে সেখানেও অসুবিধা হচ্ছে। এই বিভিন্ন সমস্যার মধ্যে সবচেয়ে বেশি বড় সমস্যা হলো এই ইথানল গ্যাস কোম্পানির তাদের যে বর্জ্য পদার্থের যে গ্যাস, যে গন্ধ, সেই গন্ধে এই একদ অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। তাদের বেঁচে থাকাটাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে আমরা লক্ষ্য করলাম এই বিল্লগ্রাম অঞ্চলে বনপাস স্টেশন বাজারে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টারিং হয়েছে, এমনকি তারা নাকি সামনে নির্বাচনে অংশগ্রহণও করবে না, এরকম আমরা জানতে পেরেছি। আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার জন্য বলছি না, বা আমি কোনো রাজনৈতিক গ্রাউন্ড থেকেও বলছি না, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি যে এ ব্যাপারে প্রশাসনের অনতিবিলম্বে সাধারণ মানুষের সঙ্গে এবং কর্তৃপক্ষের সঙ্গে ওই কারখানার সংশ্লিষ্ট কারখানার বসে একটা বিহিত ব্যবস্থা করা অনতিবিলম্বে প্রয়োজন বলে আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করছি। এই যে পোস্টটা বলেছে কতটা মানে মানে সঠিক মনে করছেন? কোনটা? যে পোস্টটা বলেছে সেটা কি সঠিক? সঠিক তো বটেই, মানে যে রিলেটেড যে ম্যাটারটা সেটা হচ্ছে দুর্গন্ধে মানুষ টিকতে পারছে না, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই যে পোস্টার যে পড়েছে তাদের সঙ্গে কি সামিল হবেন? যদি আমি এখনও পর্যন্ত পোস্টারটা আমি শুনেছি, আমি শোনার পরে আমি এখনও নিজে পড়িনি, যদি আক্ষরিক অর্থে ওই ব্যাপারটাই উল্লেখ থাকে তাহলে আমি অবশ্যই সামিল হব, আপনার নাম? অসিত ভট্টাচার্য, বিল্লগ্রাম অঞ্চল। এই যে গ্রামগুলো যাচ্ছে তাদের কি একই এরকম ধরনের? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? তাদেরও সব প্রতিবাদে আসছে, তারা বলছে যে এটা ব্যবস্থা না দিলে আমাদেরও বাচ্চাদেরও অসুবিধা হচ্ছে। কিন্তু আমি আমাদের গ্রামের কথা ভেবেচিন্তে বলছি, আমিও নিজেই ভুক্তভোগী। রাত্রে প্রচণ্ড গন্ধ, বাচ্চারা রাতে আমি ঘরেও শুতে হচ্ছে, দরজা বন্ধ করে শুতে হচ্ছে, আমাকেও শুতে হচ্ছে। কী করবো, কিছু করার তো নাই। আপনার নামটা একবার? আমার নাম সত্যমেব ব্যানার্জি, বিলাইবাড়ি। আর কোন অঞ্চল এটা? কোন থানা? এটা বিল্লগ্রাম অঞ্চল, কোন থানা? আউসগ্রাম 1 নম্বর থানা।